একটা কনফারেন্স শুরু হয়েছে। তো কনফারেন্সে অনেকগুলো নাস্তিক মুরতাদ একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে ওই জামানাটা ছিল সাইয়েদনা আবু হানিফা রাহিমাহুল্লাহের জামানা। কার জামানা? আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় কাফের মুশরিক নাস্তিকরা বললেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমি রবকে বিশ্বাস করি না, এই পৃথিবীটাকে বিশ্বাস করি না, এমনি এমনি সবকিছু হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। তো একজন বলছে এই পৃথিবীটা এমনি এমনি হয়েছে, তো বলছে এই পৃথিবীটা এমনি এমনি হয় নাই। তো মুসলিম জনসংখ্যা বললেন যে আমাদের এক ইমাম আছে, আপনি তার কাছে যদি বলেন অবশ্যই জানতে পারবেন, তার কাছে আপনি বসেন। আমরা তো ইসলাম সম্পর্কে এতটা ধারণা নেই, সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান আছে নাকি? কথা বলেন। যদি গভীর জ্ঞান থাকতে হয় আলেম ওলামাদের কাছে আসতে হবে, ঠিক কিনা? আপনার যদি ইসলামিক কোন কুইজ থাকে, ইসলামিক কোন প্রশ্ন থাকে, আপনি হুজুরের কাছে এসে প্রশ্ন করেন, হুজুর এই বিষয়টা কি, ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে এসে প্রশ্ন করেন, হুজুর এই বিষয়টা তো আমি জানি না, এই বিষয়টাকে আমাকে এ করে দেন, সলভ করে দেন। এটা হুজুরকে এসে বলেন না মাঝে মধ্যে? তো সাধারণ মানুষ বললেন এই বিষয় তো আমরা জানি না, আমাদের একজন ইমাম সাহেব আছে, তার নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কাছে যদি আপনারা যান অবশ্যই এর সলিউশন পেয়ে যাবেন। বলে ঠিক আছে, সমস্যা নাই। অমুক দিন তাহলে কনফারেন্সের দাওয়াত থাকলো, নাস্তিক মুরতাদ সব উপস্থিত হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ঠিক আছে, অমুক দিন যেহেতু তোমাদের বাহাস, আমি বাহাসে উপস্থিত হব ইনশাআল্লাহ। হাজার হাজার জনতা সম্মুখীন হলেন, বিশাল বড় প্যান্ডেল করলেন, স্টেজ তৈরি করলেন, সব নাস্তিক মুরতাদরা সব প্রথম সারিতে বসে আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করেই 1 ঘন্টা লেট করে নাস্তিকের কাছে পৌঁছালেন। নাস্তিক বললেন তোমার কথার কোনো ঠিক নাই, তুমি কথা বলেছো অমুক টাইমে আসবা সকাল 10টায়, তুমি 11টায় আসলা কেন? তোমার কথার কোনো ঠিক, তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ঠিক আছে, আমি যে কারণে আসতে লেট হয়েছে একটু তো বলতে আমাকে দিবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যখন বাসা থেকে বের হই, বাসা থেকে বের হওয়ার পরে আমার সামনে বিশাল বড় একটা নদী আছে, এই নদী পথ পাড়ি দিতে যে আমাকে দেরি হয়ে গিয়েছে, কারণ আমি এসে নদীর কিনারায় এসে দেখলাম যে মাঝি ওখানে থাকে, সে মাঝি সাহেব ওখানে নাই, মাঝি ওখানে নাই, নৌকাও নাই। চিন্তা করলাম কি ব্যাপার, আজকে তো মাঝিও নাই, নৌকাও নাই, আমার তো কনফারেন্স আছে। তো আমি চিন্তা করলাম, মনে মনে চিন্তা করতেছি আর ভাবতেছি কি করা যায়। তো আমি দেখলাম হঠাৎ করে জঙ্গল থেকে একটা গাছ এমনি এমনি কেটে পড়ে গিয়েছে। এরপরে এমনি এমনি সব ডালপালাগুলো ছাঁটাই হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। এরপরে দেখলাম এমনি এমনি গাছটা তক্তায় পরিণত হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম তক্তাগুলো একের পর এক জুড়ে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে, জুড়তে জুড়তে সুন্দর একটা নৌকায় পরিণত হয়েছে। মাঝি ছাড়া সবকিছু হয়ে যাচ্ছে। এরপরে মাঝি ছাড়া দেখলাম নৌকাটা এমনি এমনি আমার কাছে চলে আসছে। এরপরে আমি নৌকায় বসলাম, এমনি এমনি নৌকা আমার পার করে দিল। এতটুকু প্রসেসিং করতে, এই কাজগুলো করতে আমার 1 ঘন্টা লেট হয়েছে। তো নাস্তিক বললেন এই গাঁজাখুরি গল্প এখানে এসে বললে কি আমরা বিশ্বাস করব? এমনি এমনি কি একটা গাছ এমনি এমনি কেটে যেতে পারে? কথা বলেন, কাটতে পারে? এমনি এমনি গাছ কাটা যায়? কুড়াল ছাড়া গাছ কাটা সম্ভব নয়। করাত এবং কুড়াল ছাড়া গাছ কাটা যায় না। মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় না। নৌকার তৈরি করতে গেলে মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি করা যায় না। মাঝি ছাড়া নৌকা চলতে পারে না। এই সবগুলো একা একা হইল কেমনে? সবগুলো কিছু একা একা হতে পারে? ইমাম আবু হানিফা বললেন লাইনে আইছেন মিয়া, এবার তো লাইনে আইছেন। যেমন গাছ এমনি এমনি যেমন কাটতে পারে না কুড়াল ছাড়া, নৌকা তৈরি হয় না এমনি এমনি মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চলতে পারে না মাঝি ছাড়া, ঠিক তদ্রূপ এই যে আসমান, গোটা পৃথিবীটা যিনি তৈরি করেছেন, এমনি এমনি আসমান তৈরি হয় নাই, ঠিক কিনা? কথা বলেন। আবার এমনি এমনি সূর্য উদয় হয় না, এমনি এমনি চন্দ্র উদয় হয় না। সবকিছুর জন্য একটা মালিক থাকা দরকার আছে। যেমন গাছ এমনি এমনি কাটে না কুড়াল ছাড়া, আবার এমনি এমনি তক্তা হয় না কোরাত ছাড়া, আবার এমনি এমনি নৌকা তৈরি হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চলতে পারে না মাঝি ছাড়া।
ঠিক তদ্রূপ এই আসমান এবং জমিন এমনি এমনি হতে পারে না একজন মালিক ছাড়া, ঠিক কিনা? নাস্তিক বললেন এইভাবে তো কখনো ভেবে দেখি নাই, আপনি আমার চক্ষুটা খুলে দিয়েছেন। ও ইমাম আবু হানিফা, আমাকে কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য করে আমরা একজনের উপর ভরসা করব, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গোত্র ছিল সাদুম গোত্র। এই সাদুম কওমরা, এই সাদুম গোত্র রব্বুল আলামিনের ইবাদত করত না, তারা সব সময় নাফরমানি করতেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ও সাদুম গোত্র, ও সাদুম গোত্রের মানুষেরা শোনো শোনো, তোমরা যদি রব্বুল আলামিনকে এক হিসাবে রব্বুল আলামিন হিসাবে মেনে নাও, এক আল্লাহর যদি তোমরা গোলামি করো, এক আল্লাহর পায়ে সিজদা দাও, রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বিনিময়ে তোমাদেরকে জান্নাতে ঢুকাবেন। সাদুম গোত্ররা কখনো বিশ্বাস করে? তারা কখনো বিশ্বাস করে না, উল্টো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহাস করে, এরপরে তাদেরকে গালি দেয়, রব্বুল আলামিনকে গালি দেয়। তারা কখনো এসবগুলো বিশ্বাস করে না। একবার সালেহকে বললেন, ও সালেহ, আমরা এই পাথরকে সুন্দরভাবে আমরা আকার আকৃতি দান করতে পারি, পাথরকে সুন্দর করে নকশা করতে পারি, পাহাড়ে সুন্দর করে নকশা তৈরি করতে পারি। ও সালেহ শোনো শোনো, এই পাহাড়ের মধ্য থেকে যদি একটা তুমি উট বের করতে পারো, একটা গাভীন উট যদি তুমি বের করতে পারো, 10 মাসের গাভীন হতে হবে। এই উটটা বের হওয়ার সাথে সাথে সে বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওলান থেকে দুধ বের হবে। এই দুধ যদি আমাদেরকে পান করাতে পারো, তাহলে আমরা সকলে তোমার নামে জয়গান গাবো, এক আল্লাহর উপর ঈমান আনবো, তোমাকে নবী বলে আমরা স্বীকার করে নিব। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমার সাদুম গোত্রের মানুষেরা আপনাকে এক আল্লাহ হিসাবে মেনে নেবে, জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করবে, আমাকে নবী হিসাবে মেনে নেবে এবং আপনাকে রব হিসাবে মেনে নেবে। রব্বুল আলামিন তাদের একটাই চাওয়া আছে, আপনার মুজিজাটা আপনি দিয়ে দেন। তারা দেখতে চায় এই পাহাড়ের মধ্য থেকে একটা গাভীন উট বের হয়ে আসবে। এই গাভীন উটটা সুন্দর করে গাভীন হবে, 10 মাসের গাভীন হবে। এরপরে বের হওয়ার সাথে সাথে সে বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা প্রসব করবে। এরপরে তার ওলান থেকে দুধ বের হবে। এই দুধ তারা পান করতে পারলেই তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা আপনাকে রব হিসাবে মেনে নিবে, আমাকে রাসূল হিসাবে মেনে নিবে। রব্বুল আলামিন আপনি তাদের এই মুজিজাটা দেখান। রব্বুল আলামিন বললেন, সালেহ, চিন্তা কোনো কারণ নাই, তুমি পাহাড়কে হুকুম দাও, অবশ্যই পাহাড়ের মধ্য থেকে একটা গাভীন উট বের হয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন, ও পাহাড়, তোমার মধ্য থেকে একটা গাভীন উট বের করে দাও। এরপরে বলা মাত্র সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্য থেকে একটা গাভীন উট বের হলেন। গাভীন উটটাকে 10 মাসের গাভীন। এরপরে বের হওয়ার সাথে সাথে বাচ্চা ডেলিভারি হলেন। বাচ্চা ডেলিভারি হওয়ার পর তার ওলান থেকে দুধ বের হওয়া শুরু হলো। ওই দুধটাকে নিয়ে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রকে পান করালেন, সবাই পান করলেন। পান করার পরে তারা ঈমান আনে নাই, ঈমান তো আনেই নাই, বরং রব্বুল আলামিন যে মুজিজাটা দেখালেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে যে উটটা পাহাড় থেকে বের হলেন, এই উটটাকে তারা হত্যা করলেন, বাচ্চাটাকেও তারা হত্যা করলেন। রব্বুল আলামিন বলেন, আমার মুজিজাকে তোরা হত্যা করেছিস, তোরা তো সীমা লঙ্ঘন করে ফেলেছিস, তোরা ঈমান আনিস না, এরপরও আমার পাঠানো একজন ফেরেশতা অর্থাৎ উটকে তোরা হত্যা করে ফেলেছিস, বাচ্চাটাকেও হত্যা করে ফেলেছিস, তোরা তো সীমা লঙ্ঘনকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিস। রব্বুল আলামিন বললেন, আমি সকলকে পছন্দ করি, কিন্তু সীমা লঙ্ঘনকারীকে আমি রব্বুল আলামিন পছন্দ করি। তোরা সীমা লঙ্ঘন করে ফেলেছিস। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করলেন, তাদেরকে সবগুলো সাদুম গোত্রকে ধ্বংস করে দিলেন।
এজন্য করে আমরা সীমা লঙ্ঘনকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না। আপনি যদি যুগে যুগে লক্ষ্য করেন যারা সীমা লঙ্ঘন করেছে, যারা সীমা লঙ্ঘনকারী হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল কুখ্যাত নমরুদ একজন ছিলেন। এই নমরুদ অনেক গুনাহ করেছে, অনেক অত্যাচার করেছে, সাইয়েদনা ইব্রাহিমকে অনেক অত্যাচার করেছে। সাউন্ডটা কেমন জানো, সাউন্ডটা ঠিক করেন। সাইয়েদনা ইব্রাহিমের উপর অত্যাচার করেছেন, এরপরে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। এরপরে তারা মূর্তি পূজাকে ওপেন ভাবে চালু করে দিলেন, মূর্তি পূজা করতেন। এরপরে রব্বুল আলামিনকে মারার জন্য শকুনের পিঠে উঠে রব্বুল আলামিনের দিকে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করে বললেন যে রব্বুল আলামিনকে মারার জন্য তীর নিক্ষেপ করলেন, নাউজুবিল্লাহ পড়েন। কারণ রব্বুল আলামিনকে পৃথিবীর কেউ মারতে পারবে নাকি? কথা বলেন। আমার রবকে পৃথিবীর কেউ মারতে পারে না। রব্বুল আলামিন একক, তিনি হলেন সর্বপ্রথম, তিনি হলেন সর্বশেষ, ঠিক কি না? আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি সর্বপ্রথম, আমার আগে কেউ ছিল নাকি? কথা বলেন। আবার আমি সর্বশেষ, ওয়াল আখির, আমি সর্বশেষ, আমার পরে কেউ থাকবে? আবার আমি প্রকাশ্যে আছেন না নেই? আবার তিনি গোপনে আছেন না নাই? আপনি গোপনে যে অপরাধগুলো করেন পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? পৃথিবীর কেউ না শুনলেও শোনেন একজন, তিনি কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য সবকিছুর ক্ষমতাবান তিনি। রব্বুল আলামিন বললেন আমি সর্বপ্রথম, আমার আগে কেউ নাই। আবার আমি সর্বশেষ, আমার পরেও কেউ নাই। আবার রব্বুল আলামিন বললেন আমি গোপনে সবকিছু দেখি। আবার তিনি প্রকাশ্যে, আপনি যেদিকে তাকান না কেন রব্বুল আলামিনের সব সময় পরিচয় আপনি পেয়ে যাবেন, ঠিক কি না? আপনি যেদিকে তাকান না কেন, আপনি আসমানের দিকে তাকান, আপনি চিন্তা করলেন এই বিশাল বড় আসমানটা রব্বুল আলামিন খুঁটি ছাড়া কেমন করে রাখলেন। আবার আপনি রব্বুল আলামিনের নিদর্শন সব জায়গায় প্রমাণিত হয়, সূর্য কেমন করে উঠান, চন্দ্র কেমন করে উঠান, আবার কেমন করে দিন করলেন, আবার কেমন করে রাত তিনি করলেন। এজন্য রব্বুল আলামিন সবকিছু পারে কি পারে না? পৃথিবীর কেউ যেটা না পারে সেটা একজন পারেন, চিল্লায় বলতে হবে তিনি কে? সবকিছুর ক্ষমতাশীল একজন, তিনি কে? বিশ্বাস করেন তো সবাই? তিনি সর্বপ্রথম, তিনি শেষ, তার উপর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন।